হে ভগবান, ওই বস্তার মধ্যে কোনো মানুষ আছে? আমার মনে হচ্ছে গয়না আশেপাশে কোথাও আছে। তাকাও আমার দিকে। কে তুমি? চোখ খোলো, চোখটা খোলো। তুমি এই বস্তার মধ্যে কি করে এলে? কে তুমি? দূরে যাও আমার থেকে। আমাকে ছুঁয়ো না তুমি। কে তুমি? সাবধানে। দূরে যাও আমার থেকে। তুমি ঠিক আছো তো? কে তুমি বলো না। আরে তুমি ভয় পেও না, আমি তোমার কিচ্ছু করব না। তুমি কোথায় থাকো আমাকে বলো, আমি তোমাকে পৌঁছে দিয়ে আসবো। বলো।
তুমি এখানে এখানে কি করছিলে? ভাগ্যিস ডাক্তারবাবু আপনি চলে এসেছেন। আমি জানি না কি করে এখানে একটা বাক্সের মধ্যে বন্দি হয়ে গেছিলাম। আমি তোমার জন্য এত চিন্তা করছিলাম, আমি ভেবেছি যে তুমি তোমার গ্রামে ফিরে গেছো। আরে এভাবে আমি কি করে চিঠি পড়ে ফেরত যেতে পারি? এখন আমি আর কোথাও যাব না, আমি আমার স্বামীর কাছেই থাকবো। কিন্তু তুমি এখানে কি করে পৌঁছলে? আমি নিজেও জানি না ডাক্তারবাবু। আমি তো ভগবানের সামনে আপনার দেওয়া চিঠিটা পড়তেই যাচ্ছিলাম, ওই সময় কেউ একজন আমাকে মাথায় জোরে মারলো, আর তারপর আমার জ্ঞান ফিরলো এখানে এই বাক্সের মধ্যে। আমি হাত পা বাঁধা অবস্থায় এখানে আটকে ছিলাম, আর বড় একটা টিনের মেশিন আমায় পিষে দিতে যাচ্ছিল। কি? তুমি ঠিক আছো তো? আজ এই মঙ্গলসূত্রের শক্তি আমাকে বাঁচিয়ে নিয়েছে ডাক্তারবাবু, আর না হলে তো আমি আজকে মরেই যেতাম ডাক্তারবাবু। এসব বলো না, কিচ্ছু হবে না তোমার। আর আমি তো এটা বুঝতে পারছি না, এত কিছু হয়ে গেল আর আমি কিছু জানতেও পারলাম না। তোমার হাতে আঘাত কি করে লাগলো? চলো আমি ওষুধ লাগিয়ে দিচ্ছি। ভগবানকে অনেক ধন্যবাদ যে তুমি ঠিক আছো। ও ও কি? গয়না, মা, ভগবানকে অসংখ্য ধন্যবাদ যে তুই ঠিক আছিস। তুই জানিস কি চিন্তা হচ্ছিল আমার, কোথায় কোথায় না খুঁজেছি তোকে আমি। এ কে গয়না? মা, মা, ও বেচারা ওখানে বন্ধ হয়েছিল একটা বস্তার মধ্যে। সৃষ্টিকর্তার অনেক কৃপা যে উনি আমাদের পথ দেখালেন, আর আমি এই বেচারার প্রাণ বাঁচাতে পারলাম, না হলে ও আমার সাথেই মরে যাচ্ছিল। তুমি ভয় পেও না ওনাদের, ওনারা খুব ভালো মানুষ। তুমি বলো তো, তোমাকে এখানে বস্তায় কে আটকালো? ভয় পাওয়ার কোনো দরকার নেই। তোমাকে দেখেই মনে হচ্ছে যে তুমি একটা বিপদে আটকে পড়েছিলে। বলো, আমাকে বলো। দেখো এখানে ডাক্তারবাবু আর মা দুজনেই আছেন, ওনারাও তোমাকে সাহায্য করবেন। বলো, কে তুমি? মা, অবশেষে টাকা পেয়েছি। সবাই এখন গণেশ পুজো নিয়ে ব্যস্ত, আর আমি সুযোগ পেতেই সব গয়না বিক্রি করে ফেলেছি। যাই বলো, টাকার ওজন হয়তো হালকা, কিন্তু মানুষের ওজন তো বাড়িয়ে দেয় পরিবারের সবার মাঝে। তুমি শুনলে না? আরে এত কিছু হওয়ার পরেও ভগবানের গয়না বিক্রি করে এলে। তো কি হয়েছে? এটাই তো করার ছিল। ছাড়ো এসো, নাও টাকা।
আর নিজের দিদির মুখে গিয়ে ছুঁড়ে মারো। আর আমার জন্য একটু সম্মান নিয়ে এসো। অন্তত কয়েক সপ্তাহ আমাকে কথা তো শোনাবে না, চাকরি এটা চাকরি ওটা। হ্যাঁ, এটা দিয়ে তো আমি গয়না কিনবো, এগুলো গয়না কি এইভাবেই দিয়ে কিনবো। আসবো? কিছুর মধ্যে করে দেওয়া যায় না? আরে কাজ নেই যখন এটা অন্তত করো, নাকি এটাও করে দিতে হবে? আচ্ছা দাঁড়াও, দাঁড়াও। নাও ধরো, এমন করে যাবে যেন গয়না বিক্রি করে আসো। হ্যাঁ, হ্যাঁ, ঠিক আছে। আরে তুমি আগে চলো তোমার দিদির মুখে ছুটতে। না মা, এভাবে কাঁদতে নেই। কে তুমি? তোমার বাড়ি কোথায়? মা, তুমি তিন্নিকে চিনতে পারলে না? আমি হলাম তোমার তিন্নি, তোমার ছোট্ট আদরের তিন্নি। তুমি আমার তিন্নি কি করে হবে মা? আমার তিন্নি তো বহু বছর আগে। মা, আমি তোমার কাছেই ছিলাম, অনেক দূর থেকে তোমাকে দেখতাম আর এত জোরে চিৎকার করতাম, তোমাকে কত ডাকতাম, কিন্তু ওই খারাপ লোকগুলো ভেতরে বন্ধ করে রেখেছিল, তিন্নিকে মায়ের সাথে দেখা করতে দেয়নি। মা, আমাকে ওই খারাপ লোকগুলো না তোমার তিন্নিকে খুব মারতো, খুব মারতো। তুমি জানো মা, ওরা না আমাকে এখানে ছুট ফুটিয়ে দিত, আমার তিন্নিকে খেতেও দিত না। খুব মেরেছে, তিনি ওদের মারবে, তিনি ওদের খুব মারবে। সত্যি কি ও আপনার বোন? জানি না গয়না। হ্যাঁ, আমার বোন ছিল অবশ্য, যে একটা দুর্ঘটনায় আমাদের ছেড়ে চলে গেছিল। কিন্তু ও কিভাবে? আয়ুষ, আয়ুষ দেখ না মেয়েটাকে, ওকে জিজ্ঞেস কর ওর বাড়ি কোথায়। তুই আয়ু, আমার দাদা, তুই আমার দাদা আয়ু। আয়ু, জানিস তিন্নি আয়ুকে কত মনে করতো, কত মনে করতো, কিন্তু কেউ তোর সাথে আমাকে দেখা করতে দিত না। এই দেখ আমরা কত বড় হয়ে গেছি। আয়ু, আমাকে একটা কথা বল, যে তুই আমার থেকে এত লম্বা কি করে হয়ে গেলি? তুই এখনো লাড্ডু খাস, আর তুই তোর ফেভারিট জিলিপিটা এখনো খাস আয়ু? বল না, বল। তুই এই নামে তো আমাকে তিন্নি ডাকতো। তুমি সত্যি তিন্নি, আমার বোন? আমি তিন্নি, আমি তিন্নি, তুই আয়ু, আমি তিন্নি, আর ও ও আমার মা। আয়ু, মা, তিন্নি, আমরা তিনে একসাথে মিলে সবাইকে হারিয়ে দেবো। আমাকে ক্ষমা করো মা, কিন্তু যেভাবে ও কথা বলছে
মনে হচ্ছে না যে ও মানসিকভাবে সুস্থ। ছোটবেলা তিন্নির মাথায় আঘাত লেগেছিল, অ্যাক্সিডেন্ট হয়েছিল, সে কারণেই ও এরকম হয়ে গেছিল। কিন্তু ডাক্তারবাবু, আমরা কি করে জানতে পারবো যে ও আপনার বোন হয় কি না? একটা উপায় আছে। আরে পিসিমা, দেখো না, আমি আরতির জন্য থালা সাজিয়েছি, কেমন লাগছে? খুব সুন্দর হয়েছে, একদম তোমার মতো। সবাই চলে এলে তারপর আরতি করব, কেমন? আমি একটু আসছি, তুমি সবকিছু একটু দেখে নাও। হ্যাঁ। কিছু জানতে পারলি? না দিদি, আমি অনেক জায়গায় খুঁজেছি কিন্তু তিন্নির কোনো খোঁজ পাইনি। কেউ ওই রকম বস্তা দেখেইনি। আরে এভাবে কি করে হবে রাঘব, আমরা সমস্যায় পড়ে যাব, বুঝলি? হ্যাঁ বিক্রম, দিদি, এই গণেশ পুজো আর বাড়ির খরচের জন্য আমাদের ভাগের টাকা। এত টাকা তুই কোথা থেকে পেলি? চুরি করেছি। মানে বলছি যে চুরি করে দেবো নাকি? ওর বিজনেস আছে, সেখান থেকে দিয়েছি। যাক বাবা, কোনো একটা বিজনেস তো চলছে। দেখি তো কত টাকা দিয়েছিস তুই। আরে ও আবার অমৃত পান করেছে নাকি? ফিরে আসলো কি করে? আয়ুষ্মান, এই মেয়েটা তো চলে গিয়েছিল, তাহলে আবার ফিরে এলো কি করে? আরে আমি কোথাও চলে যাইনি, কেউ আমাকে বাক্সর মধ্যে বন্ধ করে রেখেছিল আর এখান থেকে জঞ্জালখানায় পাঠিয়েছিল। হ্যাঁ, তো ঠিক জায়গাতেই পাঠিয়েছিল না? তুমি ফিরে এলে কেন? এখানে আসবো না তো আর কোথায় যাব? আরে আমি আজকে মরতে মরতে বেঁচে গেছি, না হলে তো আজকে আমি ওই টিনের মেশিনের নিচেই মরে যেতাম। আরে বাবা, এখানে তো আমি জিনিসপত্র রেখেছি, যাও ট্রাক এসছে, ওখানে তুলে দিয়ে এসো। জেঠি, হ্যাঁ, পুরনো জিনিসপত্র তুমিই তো পাঠাচ্ছিলে। তুমি জানো গয়নাকে কে বন্দি করেছিল? ওকে পাঠানোর পেছনে তোমার হাত নেই তো? বলুন, আপনি আমাকে অজ্ঞান করে বাক্সের মধ্যে বন্ধ করে দিয়েছিলেন নাকি? হে ভগবান, এত বড় দোষারোপ! আরে আমি কি করে জানবো ওই পুরনো জিনিসপত্রগুলোর ভিতরে তুমি বসেছিলে? আরে আমি যে পুরনো জিনিসপত্রগুলো পাঠিয়েছিলাম সেগুলো তো বিক্রি করার মতনই ছিল। সবাই ঘুরে ফিরে আমার দিকেই আঙুল তোলে। এগুলো শোনার আগে আমি কেন মরে গেলাম না? আজ আর আমি বেঁচে থাকবোই না, আমি মরেই যাবো। আরে কি হচ্ছে? কেউ বাঁচাতে পারবে না। আমি মরেই যাবো। বিক্রম, সামলা তোর বউকে। আমি কি মরে করছো কি? যাবো। আরে ছাড়ো, আমি ছাড়ো, চাই না। ছাড়ো, আরে ছাড়ো বলছি। ছাড়বো না, ছাড়বো না বলছি, কিন্তু ছাড়বো না। আরে ছাড়ো, ছাড়ো। এরকম করবেন না। আপনি যখন বলছেন যে আপনি এটা করেননি, তাহলে আমরা আপনার কথা বিশ্বাস করছি, কিন্তু এমনটা যে করেছে না, আমি তাকে ঠিক খুঁজেই ছাড়বো। আজ একটা এত আনন্দের দিন, ভগবানের পুজোর দিন, আর দেখুন আমি এত বড় একটা বিপদ থেকে বেরিয়ে এসেছি। আর আপনারা জানেন, আপনাদের সবার জন্য একটা বিশেষ উপহার এসেছে, তাই না ডাক্তারবাবু? মা,
আয়ুষ্মান এ মেয়েটা কে? ও তিন্নি, আমার বোন, আর এই বাড়ির মেয়ে।